উত্তর কোরিয়ার সাধারণ মানুষ যেভাবে বেঁচে আছেন শুনলে অবাক হবেন। উত্তর কোরিয়ার নাগরিকরা যে নিজের দেশেই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, তারা শিকার হচ্ছেন মানবাধিকার লঙ্ঘনের। পরমাণু নিষ্ক্রিয়করণের ইস্যুর কাছে মানবাধিকারের প্রশ্ন এখন বিশ্বে চাপা পড়ে গেছে। যদিও জাতিসংঘ উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কথা বলে আসছে, কিন্তু উত্তর কোরিয়ার সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। কিম পরিবারের 3 পুরুষ শাসন করে আসছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশটি। বর্তমান নেতা কিম জং অন এবং তার পরিবারের প্রতি পুরোপুরি আনুগত্য দেখিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশটির নাগরিকদের। প্রত্যেক নাগরিকের ওপরই ব্যাপক গোয়েন্দা নজরদারি রয়েছে। আর দেশের অর্থনীতি, সেটি তো সরকারের কঠোর নিয়ন্ত্রণে। মানুষের খাদ্য, জ্বালানি সহ মৌলিক বিষয়গুলো ভয়াবহ সংকটে রয়েছে। কিন্তু কিম জং অনের সরকার অর্থ ব্যয় করছে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যান্ড অ্যাডামস, উত্তর কোরিয়া একটি সর্বগ্রাসী রাষ্ট্র। পরমাণু কর্মসূচির পিছনে অর্থ ঢালতে গিয়ে সরকার দেশের ক্ষুধার্ত মানুষের খাবার কেড়ে নিচ্ছে। গণমাধ্যমও সরকারের পুরো নিয়ন্ত্রণে। উত্তর কোরিয়ায় গণমাধ্যমের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় কঠিনভাবে। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সর্বশেষ বিশ্বের 180টি দেশের গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক প্রকাশ করেছে, তাতে উত্তর কোরিয়ার অবস্থান 180তম। রাষ্ট্রীয় গণমাধ্যমের থেকেই নাগরিকদের খবর, বিনোদন বা সব ধরনের তথ্যের খোরাক মেটাতে হয়, কিন্তু তাতে থাকে শুধু সরকারের প্রশংসা। পরিস্থিতি সেখানে এতটাই ভয়াবহ যে কেউ দেশের বাইরে বা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কিছুই জানতে চেষ্টা করলে তাকে জেলে যেতে হয়। ফোন পাওয়া যায়, গোয়েন্দা সংস্থার নজরে পড়লে ফোন ব্যবহারকারী ব্যক্তিকে হয়রানি পোহাতে হয়। অভিজাতরা মোবাইল ফোন ব্যবহার করেন, তাতেও নজরদারি রয়েছে। দেশের বাইরে ফোন করা যায় না। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, কালোবাজারির মাধ্যমে কিছু চীনা মোবাইল ফোন পাওয়া যায়। গোয়েন্দা সংস্থার নজরে পড়লে ফোন ব্যবহারকারী ব্যক্তিকে হয়রানি পোহাতে হয়। উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে অভিজাতদের কেউ ইন্টারনেট ব্যবহার করে। এই সেবাও নজরদারির বাইরে নয়। ধর্মীয় স্বাধীনতা কতটুকু? উত্তর কোরিয়ার সংবিধান কিন্তু নিজস্ব বিশ্বাসের অধিকারের কথা বলা আছে। সেখানে বৌদ্ধ, সামানিষ্ঠ এবং স্থানীয় চন্দইজম ধর্মের অনুসারী রয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত গির্জাও রয়েছে সেখানে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বক্তব্য হচ্ছে, ধর্ম নিয়ে সেখানে লোক দেখানো কিছু কর্মকাণ্ড আছে। আসলে নাগরিকদের কিম পরিবারের বন্দনা করা ছাড়া ধর্মীয় কোনো স্বাধীনতা নেই। বন্দীদের জন্য শর্ত অনেক কঠিন। পুরো দেশটিকেই বিশ্বের উন্মুক্ত কারাগার বলা যায় বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচের ব্র্যান্ড অ্যাডামস। সামান্য বিষয়ে কারাদণ্ড পেতে হয়, আর মৃত্যুদণ্ড কার্যকর করা সেখানে কোনো বিষয়ই নয়। প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে তার পুরো পরিবারকেই চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। কেউ যদি দক্ষিণ কোরিয়ায় সিনেমা বা ডিভিডি বা কিছু দেখে, তাহলে তাকেও বন্দী করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়ায় 1.25 লাখেরও বেশি মানুষ কারাগারে রয়েছে। 22 বছর বয়সী যুক্তরাষ্ট্রের একজন শিক্ষার্থী উত্তর কোরিয়া বেড়াতে গিয়ে 17 মাস জেল খেটেছিল। নাগরিকের শ্রমের উপরও জবরদস্তি চলে। দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশকে বছরে কোনো না কোনো সময় সরকারকে বা সরকারের কাছে বিনামূল্যে শ্রম দিতে হয়। হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়েও ভয়াবহ চিত্র তুলে ধরেছিল। উত্তর কোরিয়া ছেড়ে যাওয়া সাবেক একজন শিক্ষার্থী বলছেন, বছরে 2 বার তাদের স্কুল থেকে জোর করে বিনামূল্যে কাজ করিয়ে নেওয়া হয়েছিল। চীন, কুয়েত, কাতারে উত্তর কোরিয়ার হাজার হাজার নাগরিককে কৃতদাসের মতো নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে পাঠানো হয়। তারা নামমাত্র যে পারিশ্রমিক পান, তারও বড় অংশ সরকার নিয়ে নেয়।
নারীদের কোনো অধিকার সেখানে নেই। উত্তর কোরিয়া নিজেদের সমতা ভিত্তিক রাষ্ট্র হিসেবে দাবি করলেও সেখানে নারীর চরম বৈষম্যের শিকার হতে হয়। তাদের শিক্ষা এবং কাজের সুযোগ নেই বললেই চলে। আর অহরহ ঘটে যৌন হয়রানির ঘটনা। ফলে নারীদের জীবন সবসময় ঝুঁকির মধ্যে থাকে। শিশুরাই বা কতটা নিরাপদে আছে? প্রাথমিক স্কুল থেকে শিশুদের ঝরে পড়ার হার উদ্বেগজনক বেশি। শিশুরা স্কুল যাওয়া শুরু করে, কিন্তু পরিবারকে সাহায্য করার জন্য শিশু বয়সেই অর্থ আয়ের চেষ্টা করতে হয়। ফলে তাদের আর স্কুল যাওয়া হয় না। স্কুলের পাঠ্যক্রম রাজনীতি কর্মসূচি অনুযায়ী নিয়ন্ত্রিত। এই পাঠ্যক্রম দিয়ে জানার পরিধি সীমিত করে রাখা হয়েছে। ইউনিসেফ এর হিসাব অনুযায়ী 2 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। উত্তর কোরিয়ার সরকার নাগরিকদের অধিকার নিয়ে সমালোচনা অস্বীকার করেছে। তবে মানবাধিকার কর্মী ব্র্যান্ড অ্যাডামস এর মন্তব্য হচ্ছে, উত্তর কোরিয়া মানবাধিকার পরিস্থিতিকে তলাবিহীন গভীর কূপের সাথে তুলনা করা হয়। উত্তর কোরিয়ার মানুষের থেকে এই বাংলায় আমরা অনেক শান্তিতে আছি। উত্তর কোরিয়া সম্পর্কে আপনার কি বক্তব্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন।